হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। আজকে যে ভিডিওটা হতে চলেছে, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা যারা যারা 2021 সালে অথবা 2022 সালে অথবা রিসেন্ট যে এক্সাম এসএসসি জিডি হয়েছে বা ভবিষ্যতে তোমরা এসএসসি জিডি দেবে, প্রত্যেকটা এসএসসি জিডির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই প্রত্যেককে বলবো অবশ্যই আর যাই করো ভিডিওটা সম্পূর্ণটা দেখে তারপরে যাবে। তোমরা খুব ভালো করে জানো এটা শুধু 2021-এর কথা না বা 2023-এর বা 24-এর কথা নয়, এটা কিন্তু তার আগে থেকে হয়ে আসছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বাংলাভাষী রাজ্য, প্রত্যেকেই জানো। তো এই রাজ্যে বাইরে যারা রয়েছে, যেখানে হিন্দিভাষী রাজ্যগুলো রয়েছে, তারা কি করে এখানকার ফেক ডোমিসিয়াল বানিয়ে এখানে কিন্তু পরীক্ষা দেয় এবং এখান থেকে তারা সিলেকশনটা পায়। কারণ আমাদের এখানে কাট অফ খুব কম যায়, তোমরা সকলেই জানো। এতদিন যেত, বাট এবার যেহেতু বাংলা রয়েছে তো এবার জিনিসটা অন্যরকম হবে। কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু এটাই হতো যে তারা এখানে এসে পরীক্ষা দিত ফেক ডোমিসিয়াল বানিয়ে, এবং তারপরে কী হতো, ডোমিসিয়াল কথা হচ্ছে বাসিন্দা সার্টিফিকেট, যারা জানো না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তো জিনিসটা হচ্ছে এইরকম, ঠিক আছে, যে এইরকম করে একটা ফেক জিনিস কিন্তু ঘটে এসেছে, যার জন্য কী হয়েছে ফলস্বরূপ, যে ধরে নাও আমাদের এখানে সাপোজ তুমি করো যে আমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে 6,000, ঠিক আছে, একটা এক্সাম্পল আমি দিচ্ছি। এখান থেকে কিন্তু 2 থেকে 2,500 ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র বহিরাগত যে ক্যান্ডিডেট রয়েছে, যারা বাইরে থেকে আসছে এখানে এবং এখানকার ফেক ডোমিসিয়াল বানিয়ে করছে। এটা 2021-এ তার আগে একটু কম ছিল, বাট 2023-এ তো একদম অত্যাধিক হয়ে গেছে, ঠিক আছে। মানে লাস্ট যে এক্সামটা তোমাদের হয়ে গেছে, যার ফাইনাল সব কিছু হয়ে গেছে, সেই এক্সামে কিন্তু এটা অত্যাধিক হয়েছিল। এই নিয়ে আমরা অনেকবার বারংবার ভিডিও বানিয়েছি, অনেক বলেছি আন্দোলন করতে, অনেক কিছু করেছি। বাংলা পক্ষ আমাদের সাপোর্ট করেছে, প্রত্যেকেই করেছিল। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে, সেখানে ভিডিও রয়েছে। এইবার জিনিসটা কী হয়েছে দেখো, তখনকার জিনিসগুলো কিন্তু আমরা যতটা পেরেছিলাম চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা তো জানোই চোর যদি চায় আমি চুরি করবো, তাকে আটকাতে কেউ পারবে না। তো সেই রকমই কিছু ক্যান্ডিডেট কিন্তু এরকম ছিল যাদেরকে আমরা আটকাতে পারিনি। তারা সেই ঠিকভাবে ডোমিসিয়ালটা ওরকম করে বানিয়েছে, আমাদের এখানে এসে এসে কিন্তু পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়ে গেছে। এইবার এসএসসি এসছে কিন্তু একটা, মানে তার এগেনস্টে কিন্তু কেস হয়েছিল, তোমরা সকলেই হয়তো জানো। এইবার এসএসসি তাদেরকে ডবল ভেরিফিকেশন করেছে। ভেরিফিকেশন করার পর তারা দেখেছে যে 2021 এবং 2022-এ যে রিক্রুটমেন্ট হয়েছে, সেই দুটো রিক্রুটমেন্ট মিলিয়ে অ্যাপ্রক্সিমেট 5,000 মতন ক্যান্ডিডেট এরকম রয়েছে যারা কিন্তু ফেক, তারা বিভিন্ন রাজ্যের ডোমিসিয়াল বানিয়ে ফেক সার্টিফিকেট কিন্তু করেছিল। তাহলে তুমি বোঝো এবার তাদেরকে বাদ দিয়ে দেবে, এটা তো স্বাভাবিক, কারণ তারা ইলিগাল কাজ করেছে, তাদেরকে বাদ দেবে। এইবার আমার মূল্যটা হচ্ছে যে সেই যে জায়গাটা থাকবে, সেই যে ভ্যাকেন্সিটা থাকবে, সেই ভ্যাকেন্সিটা কোথায় যাবে? কারণ যদি সেই ক্যান্ডিডেটগুলোকে তখনই আটকে দেওয়া হতো, তাহলে তো সেই ভ্যাকেন্সিটা এই আমাদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে হয়, আসামেও হয়, ত্রিপুরাতে হয়। তো এই যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটগুলো, সেগুলো কিন্তু চাকরি পেয়ে যেত সেই সময়, তাই তো? তাহলে যখন তারা পায়নি, তাহলে এখন কিন্তু বোর্ডের উচিত, 100% উচিত, যে সেই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এবং যারা পয়েন্টে বাদ গেছে বা তার পরবর্তীতে যে লিস্ট রয়েছে নামে, তাদেরকে সেখানে অ্যাড করে দেওয়া উচিত। তোমরা নিজেরাই বলা উচিত তো। তাহলে সেই জিনিসটা কেন বোর্ড এখনও করছে না? তো এর এগেনস্টে কিন্তু আমাদের একটা প্রোটেস্ট বলতে পারো, শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট হবে, যেটা কিন্তু নিজাম প্যালেস কলকাতায় হতে চলেছে। তোমরা যারা ওই অ্যাড্রেসটা জানো না, গুগল ম্যাপে গিয়ে সার্চ করবে, একদম পেয়ে যাবে। খুবই কাছাকাছি, শিয়ালদা থেকে বেশি দূরে নয়। এটা কিন্তু 28 তারিখ আর কি, আজকে তারপরের দিন, মানে 28 তারিখ হতে চলেছে, 28 মার্চ। তো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো, অন্ততপক্ষে যারা সেইবার বাদ গেছো, 2022-21-এ বাদ গেছো, তারা তো অবশ্যই যেও। এবং ভবিষ্যতে তোমরা যারা পরীক্ষা দেবে, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে যাও, কারণ তোমরাও কিন্তু এই জায়গায় পড়বে একদিন। এবং সবথেকে একটা জিনিস, সবথেকে বড় যে কথা, তুমি নিজের স্বার্থে কেন আমি বলছি, ভালো করে চিন্তা করে দেখো। সাপোজ আজকে যদি 2000 ক্যান্ডিডেট ওখানে চাকরিটা পেয়ে যায়, তাহলে কিন্তু তোমার এইবারের যে রিক্রুটমেন্ট, সেখান থেকে 2000 ক্যান্ডিডেট চলে গেল। ভালো ক্যান্ডিডেট যারা কিন্তু আগেরবার ভালো করে পড়াশোনা করে চাকরি পেয়েছিল, তারা কিন্তু কেটে গেল। তাহলে তোমার এখানটা জায়গা একটু বেড়ে গেল, তুমি এখানটা বেশি পেয়ে গেলে। এবার একে দিয়ে তো 26,000 ভ্যাকেন্সি, তার মধ্যে থেকে যদি 2000 ভালো ক্যান্ডিডেট চলে যায়, তাহলে তোমার কতটা এগিয়ে থাকছো তুমি চিন্তা করে দেখো। সেই জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে 28 তারিখ সবাই মিলে একত্রে কিন্তু যেতে হবে নিজাম প্যালেসে। এবং একটা কথা মনে রাখো, ডিফেন্সের মেন জোরই হচ্ছে ইউনিটি। তো ইউনিটি যদি থাকে, তবেই প্রত্যেকটা জিনিস তোমরা করতে পারবে। এবং ইমেল বলো, টুইটার বলো, এইসব ক্যাম্পেনে কিছু হবে না, কারণ ওটা সেন্ট্রালে বোর্ড, তাদের কাছে অনেক অনেক লাখ লাখ কোটি কোটি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। তো তাদের টাইম নেই যে ইমেল চেক করা। সেই জন্য প্রত্যেককে আমরা একটা কথা বলতে চাই, যে প্রত্যেকে কিন্তু সেদিন ফিজিক্যাল প্রোটেস্ট করতে হবে, এবং শান্তিপূর্ণ, কোনো রকমের ঝামেলা ঝাঁটি কিছু নয়, শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটা জানাতে হবে যে আমাদের সেকেন্ড লিস্ট চাই। এবং এসএসসির কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে সেকেন্ড লিস্ট বের করে না কোনোদিনও, এরকম কোনো নিয়ম নেই, ঠিক আছে। চাইলে করতেই পারে। সেই জন্য প্রত্যেককে বলবো, নিচে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে, সেই গ্রুপে তোমরা প্রত্যেকে জয়েন করবে, এবং সেখানে জয়েন করলে কিন্তু বাকি আপডেটগুলো তোমরা পেতে থাকবে। সবাইকে রিকোয়েস্ট করবো এক হয়ে লড়তে হবে, এবং সেদিন কিন্তু আসতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদের বলছি যে প্রত্যেকে এসো এবং একসাথে এসে নিজের দাবিটা নিজে নিয়ে নাও, ঠিক আছে। ব্যাস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আপডেটের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আজ আর কালকে দিনতে সময় রয়েছে।